তোমার শেষ সময়, আজ রাতেই তোমাকে মরতে হবে। লুক 12 অধ্যায় 20 পদ। গোটা ইংরেজ জাতির জীবনে যিনি পরিবর্তন এনেছিলেন তার নাম জন ওয়েসলি। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে তিনি সারা ইংল্যান্ড ঘুরে ঘুরে প্রভুর বাক্য প্রচার করেছিলেন। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি জানতেন যে আপনি মাত্র আর কয়েক ঘন্টা বেঁচে থাকবেন, তবে শেষ সময়টুকু আপনি কিভাবে কাটাতেন? তিনি উত্তর দিয়েছিলেন, তিনি স্বাভাবিকভাবেই তার কাজকর্ম চালিয়ে যাবেন, কারণ তিনি প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য প্রস্তুত আছেন। অনেকে তাদের জীবনের কয়েক ঘন্টা বাকি আছে জেনে তাড়াতাড়ি তাদের আত্মীয় স্বজনদের কাছে প্রভুর সুসমাচার প্রচার করতে চেষ্টা করে, কিন্তু তাতে তারা ব্যর্থ হয়, কারণ তখন সে সময় আর থাকে না। আমি এক ভদ্রলোককে জানি, যিনি মৃত্যুর আগে তার ব্যবসায়িক সহকর্মীদের একজন একজন করে মৃত্যু শয্যায় তার সাথে দেখা করার জন্য অনুরোধ করেছিলেন, যাতে তিনি তাদের কাছে সুসমাচার প্রচার করতে পারেন। কিন্তু এটা সবসময় সম্ভব হয় না, কারণ মৃত্যু সব সময়ই হঠাৎ করে আসে। আবার অনেকে রোগে এত বেশি দুর্বল হয়ে যায় যে শেষে কথাও বলতে পারে না। যেহেতু আপনি জানেন না যে প্রভু যীশু খ্রিস্ট কখন আসবেন বা কখন আপনি মারা যাবেন, সেহেতু প্রত্যেক দিনের কাজকে আপনার শেষ কাজ হিসেবে গুরুত্ব দেওয়া উচিত। দুঃখজনক হলেও সত্যি যে আমরা যখন জানি যে আমাদের জীবন শেষের দিকে, তখন আমাদের পরিবারের সাথে বা চারপাশে যারা আছে তাদের সাথে আমরা ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করি। এর অর্থ হলো দিনে দিনে আমাদের এত বেশি দেনা বেড়ে যায় যে কাউকে ক্ষমা করতে হয়। আবার কাউকে ক্ষমা করতে হলে তাদের বাড়িতে গিয়ে, তাদের দরজায় গিয়ে বলতে হয়, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন হয়তো আমাদের প্রভুর উদ্দেশ্যে টাকা দেবার জন্য একটা হিড়িক পড়ে যায়। এমনকি প্রভুর উদ্দেশ্যে অনেক বেশি বিশ্বাস সৃষ্টি হয়, কিন্তু সে সোনালি সুযোগ আমাদের জীবন থেকে হারিয়ে যায়, কারণ যা হারিয়ে ফেলেছি তা কি আর এই অল্প সময়ের মধ্যে পূরণ করা সম্ভব? এখনই আপনার পাপ স্বীকার করার উপযুক্ত সময়। এখনই আপনার সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার সময়। এখনই প্রভুর কাজের জন্য সময় দিতে ও মন প্রাণ দিয়ে তার সেবা করতে শুরু করুন। যদি আপনি আজ থেকে এসব করতে শুরু করেন, তবে শেষ সময়ে আপনার বিচলিত হতে হবে না। ধন্যবাদ সকলকে।